আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা রয়েছি সিঙ্গাপুর মুসলিম ফেস্টিভ্যাল 2025-এ, যেখানে অনুষ্ঠিত হচ্ছে এক অনন্য প্রদর্শনী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত জিনিসপত্র। চলুন একসঙ্গে দেখি এই বিরল ও মূল্যবান নিদর্শনগুলো। সংক্ষেপে বলে দেওয়া যেতে পারে এই ভিডিওতে আমরা কি কি দেখব, যেমন নবীজির দাড়ি মোবারক, নবীজির লাঠি মোবারক, কাবা মসজিদের পাথর, হস্তনির্মিত সোনার প্রলেপযুক্ত আল কোরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারক ইত্যাদি ইত্যাদি। এই পাগড়িটি হচ্ছে কয়েকটি পাগড়ির মধ্যে একটি, যা নবীজির প্রিয় রঙের মধ্যে সবচেয়ে প্রিয় সবুজ কালার রঙের এই পাগড়িটি। أعوذ بالله من الشيطان الرجيم الله لا إله إلا هو الحي। এই যে দেখছেন, এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের পবিত্র বালি। ইতিহাসে পাওয়া যায় এই স্থানের বালির সৌন্দর্য এবং তা থেকে বের হওয়া সুগন্ধ এক বিশেষত্ব বহন করে। من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين এছাড়াও এখানে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক, যা প্রকৃত স্মৃতিচিহ্নগুলোর মধ্যে অন্যতম। من علمه إلا بما شاء সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। السماوات والأرض। এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠি মোবারক। এই লাঠিটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত বলে বিশ্বাস করা হয়। এটি তিনি হাঁটার সময় ও কখনো কখনো ভাষণ দেওয়ার সময় ব্যবহার করতেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই অংশে রয়েছে কাবা শরীফের সেই পাথর যা নিজ হাতে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন মসজিদটি। এটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নিদর্শন। এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারক। এই পাগড়ি মোবারক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত বলে জানা যায়। এটি সবুজ রঙের এবং বহু মুসলিম শাসক ও আলেমগণ এর গুরুত্ব তুলে ধরেছেন। এছাড়াও এখানে রয়েছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ব্যবহৃত পাগড়ি মোবারক। তিনি ছিলেন ইসলামের অন্যতম একজন মহান ব্যক্তিত্ব। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জোতা মোবারকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিহাস থেকে জানা যায় তিনি সাধারণ কিন্তু টেকসই জুতা পরতেন। এছাড়াও এখানে রয়েছে কাবার মূল কাঠামোর অংশ, যা কাবার দেয়ালের একটি পাথর। এই পাথর যুগের পর যুগ ধরে ইসলামের ঐতিহ্য বহন করে আসছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখানে রয়েছে নবীজির রওজা মোবারকের চাবি এবং আশবুল কাহলের চাবি, যা ইসলামের প্রাচীন ইতিহাসের মূল্যবান অংশ। প্রিয় দর্শক, এই সব কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামিয়া সিঙ্গাপুরের উদ্যোগে এই প্রদর্শনী থেকে। জামিয়া সিঙ্গাপুরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমাদের মুসলমান ভাই ও বোনদেরকে এই প্রদর্শনীগুলো দেখার সুযোগ করে দিয়েছেন। আর এই যে দেখছেন, এটি হলো কিসওয়া বা কাবার গিলাফ, যা প্রতি বছর বিশেষভাবে পরিবর্তন করা হয়। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر। এখানে রয়েছে বিখ্যাত মুসলিম পণ্ডিত ইবনে সিনার লেখার সরঞ্জাম, যার মাধ্যমে তিনি চিকিৎসা বিজ্ঞান ও দর্শন বিষয়ে অসংখ্য মূল্যবান গ্রন্থ রচনা করেছিলেন। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس। এটি হচ্ছে 14টি সোনার প্রলেপযুক্ত প্লেটে রাখা আল কোরআন। এই আল কোরআন রাখা হয়েছে 14টি সোনার প্রলেপযুক্ত প্লেটের মধ্যে। প্রতিটি বক্সের আকার 23.5 সেন্টিমিটার লম্বা, 17.5 সেন্টিমিটার প্রস্থ এবং 3.3 সেন্টিমিটার পেরু। এটি ইসলামী ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। এটি
ওসমানীয় শাসনামলে তৈরি করা হয়। এই বিরল আর কোরআনটি সম্পূর্ণ হস্তলিখিত এবং প্রতিটি পৃষ্ঠা সোনার প্রলেপে আবৃত। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। সুপ্রিয় দর্শক, এটি ছিল ইসলামিক ফেস্টিভ্যালের, মুসলিম ফেস্টিভ্যালের এক অনন্য নিদর্শন। এখানে কাবা শরীফের বিভিন্ন সময়কার কিছু ফটোগ্রাফ, মুসলিম ইতিহাসের ঐতিহ্য এবং বিভিন্ন প্রদর্শনী দেখানো হয়েছে, মুসলিম কারুশিল্প। গত বছর এই প্রদর্শনীতে ছিল একটি বিশেষ পানির পাত্র যা পিতলের তৈরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ব্যবহার করতেন। এছাড়াও ছিল নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক। যুগ যুগ ধরে এটি সংরক্ষিত রয়েছে তুরস্কের জাদুকর থেকেই মূলত এই নবীজি ব্যবহৃত সবকিছু আনা হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের বিশেষ আয়োজন, সিঙ্গাপুর মুসলিম ফেস্টিভ্যাল 2025-এ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত জিনিসপত্র প্রদর্শনীর এমন একটি ঐতিহাসিক প্রদর্শনী আমাদের জন্য এক বিরাট নিয়ামত। আশা করছি অচিরে বাংলাদেশ সরকারও বাংলাদেশের মানুষকে এই পবিত্র নিয়ামত দেখার মতো সুযোগ করে দিবেন। আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে লাইক, শেয়ার ও চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান কোন নিদর্শনটি দেখে আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। পরবর্তীতে ইনশাল্লাহ VR এবং কাবা শরীফ কিভাবে আক্রমণ করা হয়েছিল, কিভাবে আবাবিল পাখি আমাদের কাবা শরীফ রক্ষা করেছিল, সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসবো। তাই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে পাশে থাকুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس